বাংলাদেশের একজন অনেক বড় মাপের আশেকে রাসূল বাংলাদেশ গরম করে ফেলেছে আহমদুল্লাহর এক বক্তৃতা নিয়ে। কিন্তু আজকে ৩-৪ দিন যাবত, গত একটা সপ্তাহ যাবত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপরে আঘাত করে একজন পুলিশের লোক, তিনি তার ফেসবুকের মধ্যে অহরহ লিখে গেছেন, ওইটা নিয়ে বাংলাদেশের প্রথম শ্রেণীর আলেম ওলামারা প্রতিবাদের ঝড় তুলেছেন, কিন্তু ওই আশিকে রাসূলের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায় নাই। নাম বলবো না, বাসুরের নাম বলা নিষেধ। তাইলে বোঝা গেছে কি আসল জায়গায় নাই। গত একটা সপ্তাহ যাবত বাংলাদেশের সকল আলেমরা যারা প্রতিবাদী কণ্ঠ, প্রতিবাদী লেখক, অহরহ লিখে গেছে, তারা প্রতিবাদ আমাদের জায়গা থেকে আমরা করে গেছি যতটুকু শক্তি আমাদের আছে, এবং তাকে আমরা আল্লাহর রহমতে গায়েল করতে সক্ষম হয়েছি। কিন্তু যারা নিজেদেরকে আশেকে রাসূল বলে দাবি করে, যারা রাসূলের জন্য একেবারে মাশাআল্লাহ, তাদেরকে খুঁজে পাওয়া। কবি নজরুল বলেছিলেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, এরপরে কি মুসলিম নও তুমি মুনাফিকের দল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, আমার চাইতে যদি তুমি কাউকে বেশি ভালোবাসো তুমি মুমিন হতে পারবা না। তুমি তোমার নিজের চাইতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনাসামনি রাসূল বলতেছেন, ওমর তোমাকে তুমি বেশি ভালোবাসো না আমাকে বেশি ভালোবাসো? হযরত ওমর প্রথমে বললেন, হুজুর আমাকেই তো আমি বেশি ভালোবাসি। রাসূল বললেন, তুমি পাক্কা মুমিন হতে পারো নাই। 2 সেকেন্ড চুপ করে ওমর চিন্তা করলেন যে আসলে ঘটনাটা কি। এবার ওমর বলতেছে, আমি আমার আল্লাহর জাতের কসম করে বলি আমি বুঝতে পারি না জবাব। হুজুর আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কারণ রাসূল গো আপনাকে কেউ কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না। রাসূলকে কিছু বললে আমি জীবন দিতে দ্বিধা করি না, তার মানে রাসূলের চাইতে আমি আমার জীবনের চাইতে আমি কাকে বেশি ভালোবাসি? রাসূলকে বেশি ভালোবাসি। আমার কলিজার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে, রাসূলের চরিত্র নিয়ে যারা আজে বাজে কথা বলে, তাদের চরিত্র মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন কে? আল্লাহ। কিছুদিন আগে একজন লিখছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি হযরত আয়েশারে একেবারে অল্প বয়সে, শিশু বয়সে বিয়ে করছে, এটা নাকি বিশাল বড়, মানে তাদের চোখে লাগছে। তো তোর মাথায় কিছু আছে নি বেটা? তোর মাথায় কিছু আছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যখন বিয়ে করেছিলেন, তার স্ত্রীর বয়স ছিল কত? কেউ বলতে পারবে? মাত্র একজনও নাই। বঙ্গবন্ধুর কি বলে অসমাপ্ত আত্মজীবনীটা পড়বেন, এটা আপনাদের দরকার আছে, আমি এটা সাজেস্ট করলাম আপনাদের, এটা পড়বেন। কত অল্প বয়সে তিনি তার স্ত্রীকে বিয়ে করেছিলেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। মা আয়েশার চাইতে ওনার স্ত্রীর বয়স ছিল কম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বিয়ে করলেন 9 বছর বয়সে। কয় বছর? 9 বছর। কিন্তু আমি ওই জায়গার আলোচনাটা আজকে করতে চাই না, যেহেতু আমার আশুরার কথা বলতেছিলাম, 2 মিনিট আজকে বেশি যাবে। একটা কথা বলি, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা প্রশ্ন তোলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে যারা সন্দেহ করে, আল্লাহ তাদেরকে 12টা গালি দিছে। কয়টা? 1 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কে যারা গালি দেয়, আল্লাহ পাক বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমার নবীকে যারা গালি দেয় তারা যারও সন্তান, তাদের পিতৃ পরিচয়হীন, তার বাপের পরিচয় নাই। এই কথা মোল্লার না আল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, আল্লাহ বলতেছে আমার রাসূলকে যে গালি দেয় তার বাপের ঠিক নেই।
হেতে দৌড়ে গেছে তার মার কাছে যায়, কয় মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হয়েছে, আমি রাসূল মুহাম্মদের গালি দিছি, আমার নাকি বাপের ঠিক নাই। মা, তুমি তো আমার মা, তুমি বলো তো আসলে কি আমার বাপের ঠিক নাই? মা তখন মাথা নিচের দিকে দিয়ে রাখছে। কি বুঝা গেছে? ছেলে বলতেছে, মা কথা বলো, আমি অশান্তিতে ভুগছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তা কি ঠিক? মা মাথা উঁচু করে বলতেছেন, বাবা মনে রাখবি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি না, রাসূল মানি না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলে না। সুতরাং আজও যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে, আমি আল্লাহর জাতের কসম করে বলি, 1 কোটি বার কসম করে বলি, এটা পিতৃ পরিচয়হীন, তার বাবা ঠিক নাই। যদি তার বাপের ঠিক হয় তাহলে তো কোরআন ভুল হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, আমার নবীকে যারা গালি দেয়, 1 নম্বরে তারা পাগল, 2 নম্বরে উম্মাদ, 3 নম্বরে দুষ্ট প্রকৃতির লোক, 4 নম্বরে জারজ সন্তান। এগুলা সবগুলা সূরা কলমের মধ্যে আপনি পাবেন। এরপরে আল্লাহ পাক বলছেন কল্যাণ কাজে বাধা দানকারী, 6 নম্বরে সীমা লঙ্ঘনকারী, 7 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা পাপিষ্ট, 8 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা মিথ্যাবাদী, 9 নম্বরে আল্লাহ বলছেন এরা চগলখোর, 10 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা রূঢ় স্বভাবের মানুষ, 11 নম্বরে আল্লাহ পাক বলছেন এরা কুখ্যাত, 12 নম্বরে আল্লাহ পাক বলছেন এদের চরিত্র ঠিক নেই। নবীকে নিয়ে কথা বলা, নবীর সামনে জোরে কথাও বলা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল যে বিয়ে করলেন 9 বছরে, মা আয়েশা কি বলতেছেন এই ব্যাপারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 9টা কারণে আমি অন্য নারীদের চেয়ে আলাদা, 9টা কারণে আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, অন্য নারীদের মতো আমাকে মাপা যাবে না। 1 নাম্বার, আমি আয়েশার বিয়ার ঘটকালি বা প্রস্তাব দিয়েছেন স্বয়ং জিবরাইল আমিন। সুবহানাল্লাহ, আস্তে। আমাদের দেশের যারা ঘটকালি করে তারা তো ফতুয়া দেখো, 2-1টা মিথ্যা কথা পাওয়া লাগে, বলে কি না? আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ার প্রস্তাব স্বয়ং জিবরাইল দিয়েছেন, আর প্রস্তাবটা পাঠাইছে কে? আল্লাহ। বুখারীর হাদিসে আসছে, রাসূল বলেন, আয়েশা তোমাকে বিয়ে করার আগে একাধিকবার আল্লাহ আমাকে তোমার ছবি দেখাইছে। সুবহানাল্লাহ, আস্তে। এটা বুখারীর হাদিস বলতেছি আপনাকে আমি। মা আয়েশা বলেন, রাসূল আমাকে বলেছেন, আয়েশা তোমাকে বিয়ে করার আগে আল্লাহ আমাকে ছবি তুলে তোমাকে আমি আল্লাহ কয়েকবার আমারে দেখাইছে। 2 নাম্বার, মা আয়েশা বলেন আমি শ্রেষ্ঠ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ছাড়া কুমারী কোনো মেয়ে বিয়ে করেন নাই। 3 নম্বরে মা আয়েশা বলেন, মৃত্যুকালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উরুর উপরে মাথা দিয়ে শুয়েছিলেন। 4 নাম্বার, মা আয়েশা বলেন আমার ঘরে রাসূলের দাফন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাটা এটা কার রোম? আয়েশার রোম। সুবহানাল্লাহ বলবেন না? মা আয়েশা বলেন 5 নাম্বার, ফেরেশতারা আমার কাছে আসতেন, ফেরেশতারা আমার ঘরকে বেষ্টনী দিয়া রাখেন। 6 নাম্বার, মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমি ছিলাম, আর আমার কম্বলের নিচে জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছে। 1 কম্বলে 3 জন। সুবহানাল্লাহ বাইজে। 1 কম্বলে কয়জন? মা আয়েশা বলেন কম্বল একটার ভিতরে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে। মা আয়েশা বলেন রাসূল আমার ঘরে এই অবস্থায় জিবরাইল আমিন ওহী নিয়ে এসেছেন। এরপরে 7 নাম্বার, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু এবং খলিফার মেয়ে, আমার বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হয়, খলিফাও হয়। 8 নম্বরে আসমান থেকে আমার চরিত্রের সার্টিফিকেট দেওয়া হয়েছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের সার্টিফিকেট কে দিছে? এই সার্টিফিকেটটা কোরআনে আছে না নাই? বিশাল 1 রুকু আয়াত নাযিল হয়েছে, আয়েশা তুমি পুত, তুমি পবিত্র। এরপরে 9 নাম্বার, আয়েশা বলেন আল্লাহ পাক আমাকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।